এই নিঃস্বার্থ রক্তদান ফাউন্ডেশন। ঠিক কিনা আপনারা বলেন? আপনাদের এই কাজগুলাই হচ্ছে আমরা অনুপ্রেরণা দেই, উৎসাহ দিই, আপনারা এগিয়ে আসবেন। মানুষের ফোন দেওয়া মাত্র যতটুকু পারেন, যে বাইকে পাবেন, যার কাছে পাবেন, তাকে রক্ত দিয়ে আপনারা বাঁচাবেন। এটা দুনিয়ার স্বার্থের জন্য নয়, আমরা আপনাদের পাশে আছি। এবং আমি আহ্বান জানাবো, আজকে যত ক্রেস্ট প্রদান করছেন এটা আসলে খুব প্রয়োজন ছিল না। আমার নামও তো এখানে দেখছি একটা কোন জায়গায় সামনে দিয়ে, আসলে ক্রেস্টের প্রয়োজন ছিল না। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সুখে দুঃখে অসুস্থতা হইলেই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। শুধু নাম বলবেন যে নিঃস্বার্থ রক্তদান ফাউন্ডেশনের আমি একজন সৈনিক, আমি একজন কর্মী, আমি একজন ব্যক্তি, আমার ভাই আমার বোন, ইনশাল্লাহ আমাকে পাবেন এবং এখানে যারা আছে আমার বিশ্বাস সবাইকে পাবেন। আমি আর কথা বাড়াই না, যেহেতু আমাদের সময় চলে আসছে। আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমি মঞ্চে উপবিষ্ট জামাত ইসলামীর সম্মানিত আমিরকে এই আহ্বানটা করতে চাই, যেহেতু ওনারা বড় বড় প্রোগ্রামে থাকেন। আমি কয়েকটা সামাজিক প্রোগ্রামে এসে দেখছি ডিসি মহোদয়কে প্রধান অতিথি করলে 11টার প্রোগ্রাম হয় 3টা। আপনি যেহেতু ওনার সাথে দেখা সাক্ষাৎ হয়, অন্তত পক্ষে বলবেন যে এই টেন্ডেন্সিটাকে উনি বেরিয়ে আসার জন্য, কারণ প্রোগ্রামের সারমর্ম নষ্ট হয়ে যায়। যত আশা দিয়ে প্রোগ্রামগুলো করা হয় সেই প্রোগ্রামগুলো নষ্ট হয়ে যায়। বিদায় উনাকে আপনি সুযোগ পেলে বলবেন যে আপনি অন্ততপক্ষে যে প্রোগ্রাম রাখবেন আপনি টাইম শিডিউল করে রাখবেন। আমি তো দেখেছি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রত্যেকটা প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করতে পারে। সারা দেশের নেতৃত্ব দিয়ে যদি উনি টাইমলি প্রোগ্রামে করতে পারে, একজন ডিসি মহোদয় সেটা করতে পারবে। উনার প্ল্যানিং ঠিক রাখতে হবে যে আমি আজকে কুলাউড়ার প্রোগ্রামে 11টা টাইম দিয়েছি, অসুবিধা নাই, বাকিরা আসলে অন্ততপক্ষে 12টা আমি অ্যাটেন্ড করতে পারি। কিন্তু 12টা 11টারটা যদি 3টে আসা যায়, এই যারা প্রোগ্রাম আয়োজন করে তাদের অস্তিত্ব থাকে না, এবং যারা শুভাকাঙ্ক্ষী বসা থাকেন তাদের অস্তিত্ব থাকেন না। আমার কথাটা কি আপনারা একমত? বিদায় আমি এই আমির মহোদয়কে আহ্বান জানাবো, যেহেতু আপনার সুযোগ আছে বিভিন্ন প্রোগ্রামে ওনাকে সরাসরি পাওয়া, আপনি খানে খানে বলে দিতে পারেন যে আপনারা এই কাজটা করবেন। আমি সর্বশেষ পর্যায়ে আমাদের এই কুলাউড়ার কিছু ভাইদের উদ্যোগে আগামী 1 তারিখ কি প্রোগ্রাম বলেন তো আপনারা? হ্যাঁ, খবর নাই, এটা তো আজকের এই সিলেট বিভাগের সবচেয়ে বড় খবর, ঠিক কিনা? আমরা ইনশাল্লাহ সকলেই সহযোগিতা করে এই কুলাউড়ার আন্দোলনকে, কিছুদিন আগে ঢাকায় গিয়ে ওনারা বড় করে প্রোগ্রাম করে আসছে, আমাদের এই কুলাউড়ার আন্দোলনকে আমরা সামনের দিকে বেগবান করব। এবং যারা নেতৃত্ব দিচ্ছেন আমরা ওনাদের জন্য দোয়া করি, ওনাদের দ্বারা যাতে এই প্রোগ্রামগুলো সাকসেসফুল হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আর কথা না বাড়িয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে একদল স্বেচ্ছাসেবী হিউম্যানিটি রক্তদান সংস্থা, রাজনগর রক্তদান সংস্থা, ব্লাড লাইফ গ্লোবালের রক্তদান সংস্থার সদস্যরা এসেছেন। আমরা একটি জোরে করতালি চাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নাহিদুর রহমানকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বক্তব্য নিয়ে আসছেন নাহিদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় ভাইরা এবং বোনেরা, প্রিয় কুলাউড়াবাসী, নিঃস্বার্থ মানবিক ফাউন্ডেশন কর্তৃক আজকের এই সম্মেলন আয়োজনে যারা অকৃত্রিম পরিশ্রম করেছেন, আমি আমার বক্তব্যের পারম্পরিকতায় শুরুতে তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের প্রোগ্রামে মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিক, সামাজিক অঙ্গনের প্রিয় মুখ এবং ভাইরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? মানব সেবা এমন একটি জিনিস, সেটি যেহেতু সমাজে আমাদেরকে উঁচু করে বাঁচতে শিখায় না, মানব সেবা একটি ইবাদত। আমরা এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আমরা সবাই রক্তদান করি, শুধুমাত্র রক্ত দিয়েই সম্পর্ক হয় না, আত্মা দিয়েই সম্পর্ক হয়।
বর্তমানে আমরা যে সমাজে বসবাস করছি, তির্যক সমালোচনার একটা সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করছি। আমরা এই বাংলাদেশকে সবাই প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞাবদ্ধ করব সুন্দর করে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি তরুণদের মাধ্যমে। কেউ ভালো করলে আমরা তাদেরকে 100 বার বাহবা দিব, কেউ খারাপ করলে গঠনমূলক সমালোচনা করব। এমন সমালোচনা আমরা কাউকে নিয়ে করব যাতে আমাদের সেই গঠনমূলক সমালোচনার জন্য যখন সেই সাকসেসফুল হয়ে যাবে তাকে বুকে নিয়ে গর্ববোধ করে বলতে পারি, আমার সমালোচনা আমি করার বিদায় তুমি আজকে সাকসেসফুল হতে পেরেছো, সাকসেস হয়েছো। আমরা এই সমাজে কেউ যদি ভালো করি, আমাদের একটা অভ্যাস, আমরা তাদের পিছনে লাগি এবং তাদেরকে থামিয়ে দেওয়ার যে অভ্যাসটা আমরা এই সমাজে শিখতেছি বা শিখে যাচ্ছি, তা থেকে আমাদেরকে বের হয়ে আসতে পারবে। আজকে ডিসি স্যার মহোদয় এখানে আসার কথা, আসলে তিনি এখানে নেই, থাকলে অনেক কিছু বলতাম। তারপরে আমি বলবো, আমাদের নিঃস্বার্থ মানবিক ফাউন্ডেশন যেটা আছে, এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, সবার কাছে অনুরোধ জানাবো সেই ফাউন্ডেশনটাকে যেন রেজিস্ট্রিভুক্ত হয়ে যাওয়াতে ওনারা সহযোগিতা করেন এবং রেজিস্টার করতে সহযোগিতা করেন। আমরা এই বিষয়ে কথা বলবো। এবং আমাদের কুলাউড়ার বর্তমান অভিভাবক, আমাদের নির্বাহী অফিসার, তিনি অত্যন্ত ভালো মানুষ এবং খুবই ভালো কাজে ওনাকে সবসময় আমরা পেয়ে থাকি। আর যে বিষয় নিয়ে ওনাকে ভালো কোনো বিষয়ের জন্য ওনার কাছে গেলেই উনি সেটা সমাধান করার চেষ্টা করেন। তো আমরা সবাই আশা করব একে অন্যের হাতে হাত রেখে, একে অন্যের পাশে থেকে একে অন্যকে সহযোগিতা করার জন্য, এবং সব সময় আমাদের একটা প্রতিশ্রুতি থাকবে ভালো কাজে মানুষের পাশে থাকার জন্য। আমরা কি ভালো কাজে মানুষের পাশে থাকবো? এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার একটু সময় স্বল্পতা, আমাকে সিলেট যেতে হচ্ছে ইমার্জেন্সি, তাই প্রোগ্রামে সমাপনী সময় পর্যন্ত আমি থাকতে পারছি না, তাই সেই জন্য আমি দুঃখিত। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা এবং 51তম রক্তদাতা জনাব এসডি রুবেল ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন হিউম্যানিটি রক্তদান সংস্থার সম্মানিত উপদেষ্টা শাহেদ আলী ভাই। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন হিউম্যানিটি রক্তদান সংস্থার সম্মানিত উপদেষ্টা লিটন ভাই সহ হিউম্যানিটি রক্তদান সংস্থার সদস্যরা। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাতে ইসলাম কুলাউড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সম্মানিত আমির মোহাম্মদ জাকির হোসেন মহোদয়কে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নিঃস্বার্থ রক্তদান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের এই কুলাউড়ার বিশিষ্ট ব্যক্তিত্ব, ব্যবসায়ী সংগঠনের সাথে সম্পৃক্ত ব্যবসায়ী সংগঠনের সম্মানিত সেক্রেটারি আতিকুর রহমান আকুই ভাই সহ আমাদের মঞ্চে উপবিষ্ট আজকে বিশেষ অতিথি হিসাবে এই কুলাউড়ার কৃতি সন্তান, যাকে জামাতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আগামী সংসদীয় নির্বাচনের জন্য মৌলভীবাজার 2 কুলাউড়া আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি মৌলভীবাজার জেলা জামাতে ইসলামীর সম্মানিত আমির, জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব আমাদের প্রিয় ভাই জনাব ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী সহ মঞ্চে উপবিষ্ট আমাদের এই সংগঠনের সাথে সম্পৃক্ত নেতৃবৃন্দ, আমাদের সাবেক উপজেলা আমির জনাব হাফেজ ফজলুল হক সাহেব সহ উপস্থিত সামনে আমাদের এই সংগঠনের সক্রিয় কর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুধীমণ্ডলী, আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সময় খুব স্বল্প, আজান হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমরা আজকে এই কুলাউড়ার কৃতি সন্তান আমাদের ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী ভাইয়ের কাছ থেকে একটু বক্তব্য শুনব। মূলত প্রোগ্রামটা ডিসি স্যার
যেহেতু ডিসি স্যার এখানে প্রধান অতিথি ছিলেন, তার আসার বিলম্বের কারণে প্রোগ্রামটা স্বাভাবিকভাবেই যেভাবে হওয়া উচিত ছিল তার চেয়ে একটু ব্যত্যয় বা বিঘ্নতা ঘটেছে। এটা স্বাভাবিক। ওনাদের আসলে প্রশাসনিক কর্মকাণ্ডটা এত জটিল যে অনেক কিছুকে উপেক্ষা করে হয়তো সময় মেনটেন করে এই কাজগুলো ওনারা করে নিতে পারেন না। প্রিয় উপস্থিতি, মানুষ মানুষের জন্য আমরা এই যে রক্তদান যে প্রতিষ্ঠানটা কুলাউড়ার থেকে গড়ে উঠেছে এবং এটা ঢাকা সহ সারা জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার একটা স্বপ্ন এখানের কর্মকর্তাবৃন্দরা পোষণ করেন, এটাকে আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই। নিঃসন্দেহে মানুষ মানুষের জন্যে এই স্লোগানকে সামনে রেখে রক্তদানের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষকে বাঁচিয়ে রাখার একটা চমৎকার ব্যবস্থাপনা, যেটা আমাদের সমাজে অনেক ভয়ভীতির পরও এখানে আমার সামনে উপস্থিত যেসব ভাইরা আছেন তারা কেউ একবার কেউ দুইবার, ওই দিন তাদের অফিস উদ্বোধনের সময় একজন ভাই বলেছেন তিনি 21 বার না 22 বার 51 বার রক্ত প্রদান করেছেন। একই ভাই তাদের অফিস উদ্বোধনের সময় আমরা সেই ভাইটিকে দেখেছিলাম যে আবার বলেছেন যে 51 বার রক্ত দেওয়ার পরেও আমি এখন প্রস্তুত 52 নম্বর বারের জন্য দিতে। তাহলে এটা চমৎকার দুঃসাহসিক একটা কাজ। এবং এই যে কাজটা, এটা আমি ওই দিন ওই অফিস উদ্বোধনের মধ্যে বলেছিলাম যে আমরা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে আমরা যারা মুসলমান তারা যদি এটাকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর সন্তুষ্টির জন্য চিন্তা করি, এটার সমতুল্য সওয়াব আর কিছুতেই হতে পারে না। আর যারা হিন্দু তারাও যদি তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে আমরা আমাদের ধর্মের অবস্থান থেকে এই মানবিক দায়িত্বটুকু পালন করি, তাহলে ধর্ম চর্চার এই জায়গা থেকে তাদের জন্য তাদের মতো করে তারা পুরস্কার পাবেন, এটা নিশ্চিত। সুতরাং এই চমৎকার জায়গাটা, যেটা দুনিয়ায় শুধু প্রশংসার বিষয় নয়, এটা থেকে পরকালীন আমরা মুসলমান যারা বিশ্বাস করি তাদেরও পুরস্কার পাওয়ার সুযোগ আছে। সেই সুযোগটুকুকে কাজে লাগিয়ে এই সুন্দর সংগঠনকে কুলাউড়ায় আমরা প্রত্যেকটা জায়গায় পৌঁছে দেব, অনেক মানুষকে দাওয়াত দিকে এখানে একত্রিত করব এবং জাতীয় পর্যায়ে সর্বত্র এটাকে পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা যেটা চলবে। তার সাথে জামাতে ইসলামীর পক্ষ থেকে আমরা ঐকান্তিকভাবেই একাত্মতা ঘোষণা করছি। আমরা সর্বপর্যায়ে ইনশাআল্লাহ চেষ্টা করব এই সামাজিক সংগঠনটাকে তাদের কাজ সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য, চর্চা করার জন্য এবং এটাকে উত্তর একটা সমৃদ্ধির পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যেমন করে সহযোগিতা দরকার, সাহায্য দরকার, ইনশাআল্লাহ আমরা সাহায্য সহযোগিতা প্রদানের আশ্বাসটুকু এখানে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের বিশেষ অতিথি মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর সম্মানিত আমির জনাব এম ইঞ্জিনিয়ার শাহেদ আলী। জনাব এম ইঞ্জিনিয়ার শাহেদ আলী ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের পরম সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত উক্ত ফাউন্ডেশনের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের শুরুতেই আমার পক্ষ থেকে এই মানবিক সংগঠন নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাই। বিশেষ করে নামের সাথে যার সম্পর্ক এবং পরিচয় বহন করে রক্তদান ফাউন্ডেশন, এটা একজন মানুষের জীবনের
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, যে উপাদান একজন মানুষের শরীরে অক্সিজেন এবং পুষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয় সরবরাহ করে থাকে। সমাজে একটা প্রবাদ আছে, টাকা ছাড়া যেমন মানুষ চলতে পারে না, ঠিক তেমনিভাবে রক্ত ছাড়া কোনো মানুষ বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। এই জাতীয় একটা বিষয়কে সামনে রেখে রক্তদান ফাউন্ডেশন তাদের কার্যক্রম পরিচালনা করছে। এজন্য আমার পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাই। এখানে বসে আমি যে তথ্যগুলো জানতে পারলাম, একজন সর্বোচ্চ 51 বার রক্ত দিয়েছেন, এটা বাংলাদেশে খুঁজলে হয়তো খুব কমই লোক পাওয়া যাবে। আমি আমার পক্ষ থেকে এই ফাউন্ডেশনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আমি উৎসাহ দেই, উদ্দীপনা প্রদান করি এই গুরুত্বপূর্ণ মানবিক সেবায় নিয়োজিত থাকার জন্য। বিশেষ করে একটা বিষয় না বললেই না হয় যে পৃথিবীতে বিজ্ঞানীরা বহু কিছু আবিষ্কার করেছেন, কৃত্রিমভাবে অনেক কিছু নির্মাণ করেছেন। পৃথিবীর ইতিহাস সাক্ষ্যে রক্তের বদলা রক্ত এখনো আবিষ্কার করা সম্ভব হয়নি। রক্তের বিকল্পই আরেকজন মানুষের রক্ত। এত গুরুত্বপূর্ণ একটি উপাদান, যে উপাদান নিয়ে মানবতার সেবায় আমরা কাজ করছি, আমি অনুরোধ করব এটার যাতে আমরা উত্তরোত্তর সমৃদ্ধি বিস্তার লাভ করতে পারি, সকলকে যাতে এই কাজে আমরা নিয়োজিত করতে পারি, এটা আমার প্রত্যাশা থাকবে। আমরা লক্ষ্য করি একটা বড় দুর্ঘটনা ঘটলে, অসুস্থ হলে সমাজে কিছু মানুষ রয়েছে 10 দিন 15 দিন 1 মাস পর পর তার সমস্ত রক্ত পরিবর্তন করতে হয়। এই জাতীয় সেবায় যারা নিয়োজিত রয়েছেন, সত্যিকার অর্থেই সেটা মানব সেবা, নিঃস্বার্থ মানব সেবা। এটা একটা বড় ইবাদতই বটে, কোনো সন্দেহ নেই। একজন মানুষকে তার জীবনকে রক্ষা করার চাইতে শ্রেষ্ঠ কাজ, মহৎ কাজ, সেবার মতো আর দ্বিতীয় কোনো সেবা নেই। আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা প্রদত্ত সেই রক্তদান কর্মসূচিতে আমরা যারা নিয়োজিত রয়েছি তাদের সকলকে সাথে নিয়ে আমরা যাতে সংঘবদ্ধভাবে আরও বিস্তার লাভ করতে পারি, এই কার্যক্রমকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এটা আমার উদাত্ত আহ্বান আপনাদের প্রতি থাকবে ইনশাআল্লাহ। পরিশেষে যে কথাটি বলতে চাই, যেহেতু আজান হয়েছে আমি আর কথা বাড়াতে চাই না। আমি এই এলাকার একজন মানুষ হিসাবে আপনাদের চলমান যাবতীয় কর্মসূচিতে আমাকে নক করলে আপনাদের একজন ভাই হিসাবে পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের জেলা আমির মহোদয়ের ওনাদের আর একটি প্রোগ্রাম আছে, ওনাদেরকে আমরা ক্রেস্ট প্রদান করব এবং ওনাদেরকে বিদায় জানাবো। এরপরে আমাদের স্থানীয় যাদের বক্তব্য নিব ইনশাল্লাহ। এ পর্যায়ে ক্রেস্ট প্রদান করা হবে। এ পর্যায়ে ক্রেস্ট প্রদান করা হবে উপজেলা ভারপ্রাপ্ত আমির জনাব জাকির হোসেন সাহেবকে।
সুন্দর অনুষ্ঠান হিসাব আইলে আরো চমৎকার হয়ে গেল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক হাফিজ খায়রুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক জায়েদ আলী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এ পর্যায়ে আমাদের শুভেচ্ছা বক্তব্য দেবেন আমাদের সংগঠনের সদস্যরা যারা দায়িত্বশীল আছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হিউম্যানিটি রক্তদান সংস্থার সম্মানিত সভাপতি পিঙ্কু মোহন দাস, ওনাকে আমাদের পক্ষ থেকে স্বাগতম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হিউম্যানিটি রক্তদান সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টিপু ভাই, আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রীপুর রক্তদান ফাউন্ডেশনের অন্যতম দায়িত্বশীল স্বেচ্ছাসেবী সুজেল আহমেদ ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজনগর রক্তদান ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি আব্দুল মালিক ভাই এবং ওনার টিম, সবাইকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রেড লাইফলাইন গ্লোবাল ব্লাড সাপোর্টের সভাপতি সম্পাদক সহ সদস্যরা। সবাইকে নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রক্তদান সমাজ কল্যাণ সংস্থা রাজনগরের সভাপতি আব্দুল মালিক ভাই সহ সদস্যরা। সবাইকে আমাদের নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শ্রীপুর বাজার রক্তদান ও সামাজিক সংগঠনের দায়িত্বশীল এবং প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ সুজেল ভাইকে। আমাদের ডিসি মহোদয় আর মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হবেন। আপনারা যারা নামাজে যাচ্ছেন তাড়াতাড়ি নামাজ পড়ে আসবেন, কারণ ডিসি মহোদয় আমাদের রওনা দিয়েছেন। উনি বলছেন যে 30 মিনিটের মধ্যে আমাদের প্রোগ্রামে আসবেন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি রেড লাইফলাইন গ্লোবাল ব্লাড সাপোর্টের সভাপতি এ নেগেটিভ রক্তদাতা প্রিয় কাউসার আহমদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি। আপনারা যারা উঠাউঠি না করে আপনারা বোন সবাই, আর নামাজে যারা যাইরা নামাজ পড়িয়াও আইবা, ডিসি মহোদয় আইবা, তাড়াতাড়ি শেষ করবো আমরা প্রোগ্রাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে আজকের এই স্বেচ্ছাসেবী ও রক্তদাতা মিলন মেলায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ও স্বেচ্ছাসেবী ভাই বোনেরা, সবাইরে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও আমার সংগঠন রেড লাইফলাইন গ্লোবাল ব্লাড সাপোর্টের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা অনেকেও রক্ত দেওয়া যাই, সিলেটি ভাষায় কইলাই ন সবও বেশিরভাগ সিলেটি। তো যাওয়ার অনেকেও অনেক সময় দেখা গেছে যে অনেক রুগীর লগে অনেক মানুষের লগে হইব। অনেক মানুষ আছে যে রক্ত দিয়ে আইসে একটা বার তোমার কল দিয়া যেখানে মনে করতো না, আবার অনেকে আছে তারে রক্ত দিতে পারছো না তোমার সমস্যার কারণে, বাট হে তোমার দীর্ঘদিন খবর লইব যে ভাই রক্ত দিতে পারছো নি বা এইরকম আর কি। সো আপনারা অনেকেও এইরকম আমার কাছে অনেক ডোনার আছেন যারা একবার রক্ত দেওয়াত গিয়া কিছু হয়রানির কারণে রক্ত দিতে আর চাইন না। সো আপনারা গেছে যারাও রুগী বা ডোনার লইয়া যাইবা বিভিন্ন সময়,
আপনারা আগে বিশেষ করে সিজারের ক্ষেত্রে হিমোগ্লোবিনটা আগে চেক করিয়া পরবর্তীতে লইয়া যাওয়ার অনুরোধ করব। অনেক সময় আমার কিছু বাইয়েরা যেন লইয়া যান তারা এই হিমোগ্লোবিন হওয়ার পরেও তারা কয় যে আচ্ছা ভাই দেখিয়া এটা হইয়া পরবর্তীতে লইয়া যান ডোনার গিয়া অনেক সময় এটা লইয়া পরবর্তীতে আবার যেন বাই ওলাখান দিতে পারছেন না তে আর ঘর দিত না, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই। তো আপনারা কাছে অনুরোধ রাখবো ওটাও যেন আপনারা যতটুকু পারেন ডোনার ডে আগে সিজারের ক্ষেত্রে হিমোগ্লোবিনটা দেখিয়া লইয়া যাওয়ার লাগে। আর আসেন সবও আমার সিনিয়র বড় ভাই আই নইবা, আমি সবর ছোটও হইমু। সো আমার আর ইনো কিছু হওয়ার নাই, আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বক্তব্য দিবানি আপনি আপনার মাঝে আপনি দিবানি ইমন বক্তব্য দিবা। রহিম ভাই বক্তব্য যারা দেওয়ার লিস্টটা আমার কাছে দেন, বক্তব্য যারা দেওয়ার লিস্টটা। রহিম ভাই এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। নাম জানি কি ভাই নাম কি কাশেম ভাই। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে হিউম্যানিটি রক্তদান সংস্থার সম্মানিত সদস্য কাশেম ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের আদাব। নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশের চতুর্থতম কেন্দ্রীয় সম্মেলন মিলন মেলায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ এবং সমাজ নির্মাণের তালিকা শক্তি তরুণ প্রজন্মের ভাই ও বোনেরা, আমার পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় সংগঠন হিউম্যানিটি রক্তদান সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদেরকে জানাচ্ছি। পাশাপাশি যাদের অক্লান্ত পরিশ্রম, মেধা ও সার্বিক সহযোগিতায় এমন একটি সুন্দর সুশৃঙ্খল মিলন মেলার আয়োজন করা হয়েছে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। নিঃস্বার্থে রক্ত কর্মদান, হাসবে রুগী, বাঁচবে প্রাণ। একটি প্রাণ বাঁচলে একটি পরিবার বাঁচবে। আমরা প্রত্যেকেই যারা রক্ত দিতে সক্ষম রয়েছি, আমরা মানুষকে রক্ত দিয়ে সহযোগিতা করব এবং মানুষকে উৎসাহিত করব রক্ত দেওয়ার জন্য। সেজন্য হয়তো আপনার নাম ইতিহাসের পাতায় লেখা নাও থাকলে আমি বিশ্বাস করি স্রষ্টার খাতায় আপনার আমার নাম লেখা থাকবে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নিঃস্বার্থ রক্তদান ফাউন্ডেশন জিন্দাবাদ, জিন্দাবাদ। এ পর্যায়ে স্বেচ্ছাসেবী রক্তদাতা আক্কাস আলী ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। স্বেচ্ছাসেবী রক্তদাতা আক্কাস আলী ভাই। আসসালামু আলাইকুম। নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় শাখার আজকের চতুর্থ বার্ষিকী, প্রতিষ্ঠা বার্ষিকী এবং স্বেচ্ছাসেবী মিলন মেলার মঞ্চে আসীন মোহতারাম অতিথিবৃন্দ এবং আমার সামনে একজাক তরুণ মানবতার ফেরিওয়ালা মানবিক
রক্তযোদ্ধা ভাই বোনেরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আপনাদের প্রিয় সংগঠন নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আপনাদেরকে এখানে বলার মতো কিছু নেই, আপনারা সবাই জানেন কেন রক্ত দিতে হয় বা রক্ত দেওয়ার সুফল সব কিছু আপনারা জানেন। তারপরেও উপস্থাপনার দায়িত্বে যিনি রয়েছেন উনি আমাকে বলেছেন যে কিছু কথা বলার জন্য। আসলে দেখুন, এমন একটা সময় ছিল যে মানুষ রক্তের জন্য হাহাকার করত। ঠিক এখন যেভাবে আমরা যেমন নেগেটিভ ডোনার আমরা খুঁজে পাই না, এ নেগেটিভ বা ও নেগেটিভ যে রক্তগুলো আছে ওগুলো আমরা যেরকম খুঁজে পাই না, একটা সময় কিন্তু এই এ পজিটিভ বা এ সাধারণ যে সকল রক্তের গ্রুপ ছিল এগুলো কিন্তু খুঁজে পাওয়া যেত না। কোনো গ্রাম খুঁজে একজনও রক্তদাতা পাওয়া যেত না। কিন্তু আল্লাহর রহমতে এখন প্রত্যেকটা গ্রামে এবং ইভেন কি প্রত্যেকটা গড়ে গড়ে কিন্তু রক্তদাতা তৈরি হয়েছে। আর এই রক্তদাতা তৈরি হওয়ার পিছনে কিন্তু এরকম নিঃস্বার্থ রক্তদান মানবিক ফাউন্ডেশনের মতো ফাউন্ডেশনের অবদান রয়েছে। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা আপনাদের অন্যান্য বন্ধুদেরকে অনুপ্রাণিত করবেন তারাও যাতে রক্তদান করে। এবং যারা নতুন, আমরা যারা নিয়মিত রক্তদান করি আমাদের উচিত হবে আমরা যদি আমাদের সুযোগ থাকে আমাদের সুযোগটা আমরা ক্যান্সেল করে যারা নতুন ডোনার রয়েছেন তাদেরকে যেন আমরা রক্তদানে উদ্বুদ্ধ করি। তাতে দেখা যাবে একবার সে রক্ত দেওয়ার পরে দ্বিতীয়বার তাকে আর কল করা লাগবে না। 4 মাস পূর্ণ হওয়ার পর বা 3 মাস পূর্ণ হওয়ার পর সে নিজ থেকেই রক্তদানে এগিয়ে আসবে। যাই হোক, আমাকে সুযোগ দেওয়ার জন্য উপস্থাপককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সাড়ে 10টার জন্য প্রোগ্রাম কখনো মনে 3 দিন ধরে পাচ্ছে একটা বাজে গেছে।
শ্রীমঙ্গল যাওয়ার খেলা ফোন নাই শ্রীমঙ্গল বৈরব পালিয়া মেইন রোড থেকে আরও 2 কিলোমিটার ভিতরে ফায়দা মানো গিয়া হল গিয়া ফায়দা মানো সেটা এসো গিয়া যখন নাম পান দাও দেখাস না সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ রাখছি রক্তদান ও মানব কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহিম আহমদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি। রক্তদান ও মানব কল্যাণ ফাউন্ডেশন মৌলভীবাজারের সাংগঠনিক সম্পাদক মাহিম আহমদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি। মাহিমর লাগে হালকা একটা তালি দেও না, তবে তালি দিবা, বক্তব্য দিবা, লাইবা আলো তালি দিবা। বিসমিল্লাহির রহমানির রহিম। নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় সম্মেলন 2025 উপস্থিত সংগঠনের প্রথম অধিবেশনের সভাপতি, অতিথিবৃন্দ এবং আমার সামনের সারিতে বসা আমার প্রিয় স্বেচ্ছাসেবী রক্তযোদ্ধা ভাই ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ 2022 সালের পর থেকে মজিদ ভাইয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আসলে এই সংগঠন আজ এতদূর। সংগঠনের সকল সদস্যদের আন্তরিকতা এবং ভালোবাসায় প্রতিদিন কুলাউড়াসহ সিলেট বিভাগের আনাচে কানাচে প্রতিদিনই 4-5টা ব্লাড ডোনেট হয়। বর্তমানে এই সময়ে কুলাউড়ায় অসংখ্য সংগঠন। আমরা যখন 2019-20 সালের দিকে প্রথম সংগঠনে যুক্ত হই, তখন কুলাউড়ায় সচরাচর তেমন একটা সংগঠন ছিল না। হাতে গোনা কয়েকটা নিরাপদ স্বাস্থ্যরক্ষা সামাজিক সংগঠন এবং আর কয়েকটা স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন ছিল কুলাউড়া। এছাড়া আমরা যারা বর্তমানে সংগঠনের প্রতিষ্ঠাতা রয়েছি, যারা বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল রয়েছি, সবাই কম বেশি এই সংগঠনগুলোতে ছিলাম। কিন্তু তারপর আমরা একে অপরের সাথে বিভেদ সৃষ্টি হয়ে নতুন নতুন সংগঠন তৈরি করেছি, প্রতিষ্ঠাতা হয়েছি। কিন্তু কিছুদিন কার্যক্রম চালানোর পর দেখা যায় সে সংগঠনগুলোর আর কোনো অস্তিত্ব নেই। যেখানে এই 2025 সালে এসে সবাই প্রতিষ্ঠাতা হওয়ার নেশায় বিভোর। আসলে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা, রক্তদানে সচেতনতা তৈরি করা। শুধু সংগঠন খুলেই এক সংগঠনের দায়িত্বশীলকে এনে অন্য সংগঠনের দায়িত্ব দিয়ে সংগঠনের মাঝে বিভেদ তৈরি করা থেকে আমরা আসলে বিরত থাকা উচিত। পরিশেষে নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশকে আপনাদের এই মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার সংগঠন রক্তদান ও মানব কল্যাণ ফাউন্ডেশন মৌলভীবাজারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাহিনকে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। ইতিমধ্যে আমাদের ডিসি মহোদয় আমাদের কুলাউড়ায় এসে পৌঁছেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অডিটোরিয়ামে চলে আসবেন। আপনারা আপনাদের নিজ নিজ স্থানে বসে পড়ুন এবং সামনের সারির চেয়ারগুলো আপনারা ফিল আপ করে ফেলুন। আপনারা যারা বাহিরে ঘোরাফেরা করছেন, আপনারা অযথা বাহিরে ঘোরাফেরা না করে নিজ নিজ আসনে এসে বসে পড়ুন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ডিসি মহোদয় আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন।
ভাই কলম আছেন ও ভিতরে ইব্রাহিম আলী ইলেকশন আনি নাম তাইজে আইরা সারল লগে আইছেন সারল লগে আইরা দাও গেট গেটে করিয়া না সরাই না গেট গেটে হাসান ও এনো নাম লেখা আর একমত যুগ্ম সমন্বয়কারী সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি রক্তদান ও মানবিক রক্তদান ও মানবিক সংস্থা কর্মদার সদ্য সাবেক সভাপতি প্রিয় তামজিদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি। এহসান জাকিরে আর ইব্রাহিম ভাই ইওর নাম ভাই সব ভিতরে একা সামনে একা সবাই একা ডিসি স্যার স্কুল সমন্বিত আইছেন সবাই সামনে একা লেখা নাতে বিসমিল্লাহির রহমানির রহিম। নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন আজকে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে স্বেচ্ছাসেবক মিলন মেলায় আপনারা যারা সামনে উপস্থিত হয়েছে প্রত্যেককে আমি আমার মানবিক রক্তদান সংস্থা কর্মদার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যারা বিগত দিন মানবিক কাজ করে রক্তদান করেছেন এবং আজকে যারা এই মিলন মেলায় এসেছেন এবং অনেক কিছু মিলন মেলা থেকে আপনারা শিখে যাবেন এবং আপনাদের বিগত দিন যারা কাজ করেছেন এবং আগামীতে রক্তদান নিয়ে কাজ করার জন্য উদ্দীপনা পাইবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে একটি সঙ্গীত পরিবেশন করবেন আমার বড় ভাই হাফিজ জাবের হাসান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আওয়াজ নাই, এখানে কি সবাই বুড়ো নাকি ইয়াং? সবাই কেমন আছেন? আওয়াজ পেতে চাই। নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই কেন্দ্রীয় সম্মেলনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি রাইট নাও একটি ইসলামিক গান গাবো, তারপরে একটা রক্তদান নিয়ে একটা গান গাবো। এক ফোঁটা রক্তের কতটা যে দাম, খুব প্রয়োজন হলে বুঝবে তখন, কষ্টের দিনগুলো ফুরাবে না, থাকবে পড়ে হাসপাতালে যখন। এক ফোঁটা রক্তের কতটা যে দাম,
খুব প্রয়োজন হলে বুঝবে তখন, কষ্টের দিনগুলো ফুরাবে না, থাকবে পড়ে হাসপাতালে যখন। মানবতার কাজে গিয়ে আসুন, অন্যকে হাসিয়ে নিজেকে আসুন। মানবতার কাজে গিয়ে আসুন, অন্যকে হাসিয়ে নিজেও হাসুন। প্রভু দেবে সেরা প্রতিদান, রক্ত দিয়ে জীবন বাঁচান। এই কথা সবাই বলতে পারবেন? রক্ত দিয়ে জীবন বাঁচান, রক্ত দিয়ে জীবন বাঁচান, রক্ত দিয়ে জীবন বাঁচান, রক্ত দিয়ে জীবন বাঁচান। রক্ত না পেয়ে কারো হয়ে যে মরণ, প্রতিদিন ঘটে যায় কত অঘটন। অশ্রুতে ভেসে যায় স্বজনের বুক, বিলীন হয়ে যায় চিরতরে সুখ। ঠিক না? রক্ত না পেয়ে কারো হয় যে মরণ, প্রতিদিন ঘটে যায় কত অঘটন। অশ্রুতে ভেসে যায় স্বজনের বুক, বিলীন হয়ে যায় চিরতরে সুখ। জীবন ঝরার আগে গিয়ে আসুন, অন্যকে হাসিয়ে নিজেও হাসুন। জীবন ঝরার আগে গিয়ে আসুন, অন্যকে হাসিয়ে নিজেও হাসুন। বেঁচে যাবে লক্ষ কোটি প্রাণ, রক্ত দিয়ে জীবন বাঁচান, রক্ত দিয়ে জীবন বাঁচান, রক্ত দিয়ে জীবন বাঁচান। সবাই একে আওয়াজে রক্ত দিয়ে জীবন বাঁচান, রক্ত দিয়ে জীবন বাঁচান। নিয়মিত রক্ত যে করে যায় দান, সুস্থ থাকে তার দেহ মন প্রাণ। আমলের খাতাতে নেকি জমা হয়, তার প্রতি খুশি হন প্রভু দয়াময়। নিয়মিত রক্ত যে করে যায় দান, সুস্থ থাকে তার দেহ মন প্রাণ। আমলের খাতাতে নেকি জমা হয়, তার প্রতি খুশি হন প্রভু দয়াময়। সব ভেদাভেদ ভুলে বেগিয়ে আসুন, অন্যকে হাসিয়ে নিজেও হাসুন। সব ভেদাভেদ ভুলে গিয়ে আসুন, অন্যকে হাসিয়ে নিজেও হাসুন। ভুলে গিয়ে মানবিমান, রক্ত দিয়ে জীবন বাঁচান, রক্ত দিয়ে জীবন বাঁচান, রক্ত দিয়ে জীবন বাঁচান, রক্ত দিয়ে জীবন বাঁচান, রক্ত দিয়ে জীবন বাঁচান। এক ফোঁটা রক্তের কতটা যে দাম, খুব প্রয়োজন হলে বুঝবে তখন। কষ্টের দিনগুলো ফুরাবে না, থাকবে পড়ে হাসপাতালে যখন। এক ফোঁটা রক্তের কতটা যে দাম, খুব প্রয়োজন হলে বুঝবে তখন। কষ্টের দিনগুলো ফুরবে না, থাকবে পড়ে হাসপাতালে তখন। মানবতার কাজে গিয়ে আসুন, অন্যকে হাসিয়ে নিজেও হাসুন। মানবতার কাজে গিয়ে আসুন, অন্যকে হাসিয়ে নিজেও হাসুন। প্রভু দেবে সেরা প্রতিদান, রক্ত দিয়ে জীবন বাঁচান। চারবার রক্ত দিয়ে জীবন বাঁচান, রক্ত দিয়ে জীবন বাঁচান। বলতে পারবেন না? রক্ত দিয়ে জীবন বাঁচান, রক্ত দিয়ে জীবন বাঁচান, রক্ত দিয়ে জীবন বাঁচান, রক্ত দিয়ে জীবন বাঁচান। মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মৌলভীবাজারের সম্মানিত ডিসি মহোদয় স্যার। আমরা স্যারকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। সকলে স্যারের জন্য একটু করতালি দেই, দাঁড়িয়ে যাই।
সম্মানিত উপস্থিতি, সম্মানিত স্বেচ্ছাসেবী ভাইয়েরা, বোনেরা, আজকের প্রধান অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনে সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মৌলভীবাজার জেলার সম্মানিত প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ ইসরাইল হোসেন সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যুগ্ম সমন্বয়ক জেলা এনসিপির জনাব এহসান জাকারিয়া সাহেব, ওনাকেও আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কুলাউড়া উপজেলার নির্বাহী অফিসার জনাব মহিউদ্দিন স্যারকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি, সড়ক ও পরিবহন 1223-এর সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সভাপতি জনাব ইসলামউদ্দিন জ্ঞানী মহোদয়কে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মাওলানা ফজলুল হক খান সাহেদ ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। নাহমাদু নাসাল্লু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী কুলাউড়ার নিঃশর্ত রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী কাউন্সিলের আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, এই রক্তদান কমিটির উপদেষ্টা, কুলাউড়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির বারবারের নির্বাচিত আমার ভাই জনাব আতিকুর রহমান আতিক, আজকের এই অনুষ্ঠানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক, এই জেলার প্রশাসনিক অভিভাবক জেলা প্রশাসক মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা, ইউনো এবং কুলাউড়ার পৌরসভার প্রশাসক জনাব মহিউদ্দিন সহ এই অনুষ্ঠানে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মৌলানা জনাব সাহেদ আলী সাহেব, উপস্থিত এই সংগঠনের সাথে জড়িত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। প্রিয় উপস্থিতি ভাই ও বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন এই রক্তদান ফাউন্ডেশন কুলাউড়ায় একটি ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন হিসাবে কুলাউড়াবাসী সহ প্রায় দেশবাসীর কাছে আজকে পরিচিতি লাভ করেছে। একটি আর্তমানবতার সংগঠন যে নিঃশর্তভাবে রক্ত দিয়ে একজন মানুষকে জীবন বাঁচানোর মতন একটি মহৎ কাজে যারা জড়িত আছেন, আমার সামনে যারা বসে আছেন, আমরা জানি আপনাদের অক্লান্ত পরিশ্রমে এই রক্তদান ফাউন্ডেশন আজকে দিকে দিকে এই কুলাউড়া তথা সারা বাংলাদেশে আজকে মানবতার কাজে আপনারা যেভাবে নিজকে নিয়োজিত করেছেন, আসলে এই সত্যিকার অর্থে এটা অত্যন্ত প্রশংসনীয়
এবং একটি সওয়াবের কাজ, মহতের কাজ। আমার সুযোগ হয় নাই হয়তো এই মহতি কাজে অংশগ্রহণ করার জন্য। আমি আশা করব আমার মতো ক্ষুদ্র মানুষকে যেহেতু আজকের এই সংগঠনে আমন্ত্রণ করেছেন, আমার পরিবহন সংগঠন কুলাউড়া শাখার পক্ষ থেকে, এবং আমি যেহেতু জেলা শ্রমিক দলের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আছি, আমি আশা করব আমার সাধ্য অনুযায়ী এই সংগঠনকে সার্বিক সহযোগিতা করা, অর্থনৈতিক থেকে শুরু করে যে পর্যায়ে যে সময় যে তার প্রয়োজন হবে, আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব। আরেকটি কথা বলতে চাই, আমরা দেখছি সম্ভাবনাময় একটি সুযোগ আসছে। অনেকেই আমাকে চিনেন, আমরা একজন বিএনপির কর্মী। যদি সুযোগ হয়, আমাদের দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই রক্তদান ফাউন্ডেশনে কুলাউড়ার সর্বোচ্চ অনুদান আমরা এই সংগঠনকে দেব ইনশাআল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আপনারা অতীতে যারা আছেন এখানে চিনেন, 2001 সালে আমরা রাষ্ট্র পরিচালনা করেছি। কুলাউড়ার এমন কোনো সামাজিক সংগঠন নেই আমরা যাতে অনুদান দেই নাই, এমন কোনো সংগঠন এখানে দাঁড়িয়ে বলতে পারবে না বিএনপির পক্ষ থেকে আমরা যে কোনো অনুদান দেই নাই। সুতরাং আমরা আশা করব যদি আল্লাহর মেহেরবানি হয়, আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, আমরা এই সংগঠনকে সর্বাত্মক সহযোগিতা করব। এই আশা আহ্বান জানিয়ে আমার সংগঠন প্রাণপ্রিয় এই রক্তদান সংগঠনের প্রতি সকল ধরনের সহযোগিতার আস্থা প্রকাশ করে পরিবহন শ্রমিক সংগঠন কুলাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে আমার বক্তব্য এখানে শেষ করছে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কুলাউড়া উপজেলা শাখা জিন্দাবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ ইসলামউদ্দিন জ্ঞানী মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সফল ক্রীড়া সংগঠকের সনদপ্রাপ্ত সংগঠক আমাদের কোষাধ্যক্ষ প্রিয় আবু সামাদ সুজেল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি। আপনার লহে বিব্রহত রহিতে আসেনি কেউ বনির পরে, সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরাপরের তরে। নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত যুগ যুগান্তের যুগপাল, সম্মানিত রক্তদাতা স্বেচ্ছাসেবী ভাই বোনেরা, ব্যক্তিগত অনুষ্ঠান শুরুর পূর্বে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় সংগঠন শ্রীপুরবাজার রক্তদান ও যুব সামাজিক সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা। আমরা অত্যন্ত আনন্দিত এবং বিমোহিত। আজকে আমরা প্রধান অতিথি হিসাবে আমাদের জেলা প্রশাসক মহোদয়কে আজকের এই অনুষ্ঠানে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা কুলাউড়াবাসীর পক্ষ থেকে ওনাকে পুষ্পিত অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, যেহেতু সময় কম, লম্বাচূড়া বক্তব্য রাখার কোনো অবকাশ নেই। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলে স্বেচ্ছাসেবী। আমরা মূলত জানি আমরা কেন রক্তদান করব, কখন রক্তদান করব, কিভাবে রক্তদান করব, এই বিষয়টা আমরা সকলেই জানি। আমি আর সেদিকে যাচ্ছি না, আমি দুই একটি কথা বলতে চাই। মূলত স্বেচ্ছাসেবী মিলন মেলা এগুলা করা হয় কেন? স্বেচ্ছাসেবী মিলন মেলাগুলা করা হয় মূলত আমাদের মধ্যে যে বন্ডিংটা আছে, এই বন্ডিংটা আরও মজবুত করার জন্য, আমাদের মধ্যে যে গ্যাপসটা আছে, আমাদের মধ্যে যে দূরত্বটা আছে, সেই দূরত্বটা কমিয়ে আনার জন্য। তো আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানের মধ্যে আমরা যারা স্বেচ্ছাসেবী রয়েছি, আমাদের মধ্যে যে দূরত্বটা রয়েছে সেটা অনেকাংশে কমে যাবে এই অনুষ্ঠানের মাধ্যমে, এটা আমি আশা করি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন কুলাউড়ার মধ্যে অন্যতম যে প্রসিদ্ধ একটি সংগঠন নিঃস্বার্থ রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ অত্যন্ত কুলাউড়া উপজেলার মধ্যে অত্যন্ত ভালো একটি কাজ করে যাচ্ছে। আমরা নিঃস্বার্থ রক্তদান ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। সেই সাথে আজকে যেহেতু আমাদের ইউনো স্যারও আছেন, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আছেন, আমি সংক্ষিপ্তভাবে দুই একটি কথা বলতে চাই যে যেহেতু আমরা সামাজিক কর্মকাণ্ড করি, আমাদের কুলাউড়ার মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যানজটের সমস্যা। এই যানজটের সমস্যাটা যাতে কমিয়ে আনা যায়, এজন্য আমি আমাদের ইউনো স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আশা রাখছি অতি দ্রুত আমাদের এই যানজটের সমস্যা নিরসন হবে। পাশাপাশি আমরা যারা স্বেচ্ছাসেবী রয়েছি
আমরা সবসময় স্বেচ্ছাসেবী যারা আছি, আমরা স্বেচ্ছাসেবী যারা বা স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলো আছে সেগুলা অবহেলিত হয়ে থাকে। আমরা যেগুলা সংগঠন আছে স্বেচ্ছাসেবী সংগঠন, সেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাশে যদি আপনারা দাঁড়ান তাহলে আমরা আরও সুন্দর কাজ করতে পারবো। সবশেষে পল্লীকবি জসিমউদ্দিনের একটি কবিতা আমি আবৃত্তি করতে চাই। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেবো অনাহারীর মুখে। আমার বাড়ি ফুল বাগিচা, ফুল সকলের রবে, আমার বাড়ির মাটির প্রদীপ আলোক দিবে সবে। আমার বাড়ি বাজবে বাঁশি, সবার বাড়ি সুর, আমার বাড়ি সবার বাড়ি রইবে না কদূর। কবির এই কথাগুলা যদি আমরা আমাদের বাস্তব জীবনে লালন করতে পারি তাহলে আমরা স্বপ্নের বাংলাদেশ করতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সাইফুডস কুলাউড়ার সিও ইব্রাহিম আলী ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন কুলাউড়ায় দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে, মানুষের সেবায় নিয়োজিত আছে এবং রক্তদানের পাশাপাশি তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে। আমরা তাদের থেকে, তারা নাম দিছে শুধু রক্তদান করার, কিন্তু সব জায়গায় তাদেরকে আমরা পাই। তো এটা দুনিয়া এবং আখিরাতের জন্য তারা কাজ করছেন এবং সমাজের জন্য তারা কাজ করছেন। তাদেরকে আমার আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জনাব আব্দুল মুমিন ইমন, উপব্যবস্থাপক পরিচালক ইউনিয়েড হসপিটাল কুলাউড়া, বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন কুলাউড়া শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই স্বেচ্ছাসেবী মিলন মেলায় উপস্থিত আমাদের মৌলভীবাজার জেলার সম্মানিত জেলা প্রশাসক, কুলাউড়া উপজেলার সম্মানিত ইউনো মহোদয় সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট স্বেচ্ছাসেবী রক্তদাতাবৃন্দ, সবাইকে আমার প্রতিষ্ঠান কুলাউড়া ইউনিয়েড হাসপাতালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন, এটার বিষয়ে আমি দুইটা কথা বলবো। যেহেতু আমাদের অভিভাবক মহোদয় আমাদের সামনে উপস্থিত, আমরা সময় দীর্ঘায়িত করব না। আসলে একটা সংগঠন নামেই শুধু, অনেক সংগঠন আছে আমরা দেখতে পারি নামে শুধু একটা সংগঠন, বছরে হয়তো একটা দুইটা প্রোগ্রামের মাধ্যমে তারা তাদের দায়িত্ব শেষ করে, কিন্তু নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের সাথে আমি সরাসরি জড়িত। এই জন্যেই আমরা একটা কুলাউড়ায় একটা হসপিটাল পরিচালনা করি, কুলাউড়া ইউনিয়েড হাসপাতাল পরিচালনা করি। আমরা বুঝি মানে রক্তটা কখন ইমার্জেন্সি এবং কোন মুহূর্তে রক্তটা আমাদের জন্য অধিক জরুরি, আমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে জানি। আমরা যখন দেখি যে একটা রুগী হিমোগ্লোবিনের পরিমাণ 4-5, একটা রুগী হিমোগ্লোবিন নিয়ে আমাদের হসপিটালে হঠাৎ আসে, রুগীর এমন অবস্থা, তার দেখা যায় যে এমন একটা অবস্থা, তার প্রেশার খুঁজে পাওয়া যাচ্ছে না, একমাত্র তার এমনভাবে ব্লাড লস হয়েছে, সে হয়তো তার ফ্যামিলি বা সে সেটা ওইভাবে গুরুত্ব দেয় নাই বা ওই রকম ব্যবস্থা করে নাই, তার বাসায় এত পরিমাণ দূরে কুলাউড়া হসপিটাল আসতে আসতে তার অনেক সময় লাগছে। এই মুহূর্তে আমরা যখন তাদেরকে ফোন দেই সরাসরি যে আমার ব্লাডটা ইমার্জেন্সি, উইদিন 10 মিনিটের মধ্যে আমার রুগীকে ব্লাড দিতে হবে, আপনারা বিশ্বাস করবেন না, যারা অতিথি আছেন, যারা সদস্য তারা ঠিকই জানে, কিন্তু অতিথি মহোদয় যারা আছেন বিশ্বাস করবেন না, তারা 10 মিনিটের কম সময়ের মধ্যেও এমন সময় আছে এসে রক্তদান করছে এবং রোগীর জীবন বাঁচাতে সম্ভব।
আমি এই সমস্ত রক্তদাতা যোদ্ধাদের আমার ইউনিট পরিবারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সবসময় আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাই। আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ সম্মাননা আপনাদের দিব। আর আমি সবাইকে অনুরোধ করব, আমরা এখানে কতজন সদস্য আমাদের নিঃস্বার্থ মানবিকের কতজন সদস্য আমাদের 450 জন সদস্য। আমি চাই আমাদের সামনের কাউন্সিলিংয়ে এটা যাতে ডাবল হয়। ইনশাল্লাহ আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকাল থেকে নিয়ে এ পর্যন্ত যে কি কাজ করেছে, কীরকম করেছে, এইগুলা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবেন নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব আব্দুল মজিদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন মহোদয়কে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং খুবই গর্ববোধ করছি। উনি যে আমাদের ডাকে আমাদের মঞ্চে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মহিউদ্দিন স্যারকে, উনি আমাদের মঞ্চে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব ফজলুল হক খান সাহেবকে আমাদের মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের সংগঠন নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ 2022 সালে গঠিত হয়। আমরা প্রথমেই তিনজন সদস্যকে নিয়েই আমাদের সংগঠন গঠন করি। তখন আমাদের সংগঠনের নাম দেওয়া হয় নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ। এখন পর্যন্ত আমরা প্রায় 450 জন সদস্য আলহামদুলিল্লাহ আছি। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই, আমরা বিগত দিনে নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় 5112 ব্যাগ রক্ত মানুষকে দিয়েছি সারা বাংলাদেশে। আমরা কুলাউড়া উপজেলায় প্রায় 10,000 মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে দিতে পেরেছি। তাছাড়া আমাদের সংগঠন নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বন্যায় দুর্যোগে যে কোনো মুহূর্তেই এই সংগঠন সবসময় নিয়োজিত থাকে, বিশেষ করে রক্তদানে। আমার প্রাণপ্রিয় সংগঠন নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের সদস্যদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এতটুক পর্যন্ত আসতে পেরেছি। আপনারা জানেন আমাদের সংগঠন নিঃস্বার্থভাবে, আমাদের সংগঠনের সদস্যরা যখনই যায় নিজের খরচে নিজের খাওয়া দাওয়া করেই মানুষকে ব্লাড দেয়। সবসময় আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা, মানুষের কল্যাণে কাজ করা। আজ থেকে প্রায় 4 বছর ধরে আমরা এই সংগঠন থেকে মানুষকে সেবা দিয়ে আসছি। আমরা আমাদের অনেক প্ল্যান, আমরা আমাদের ফান্ডের অভাবে আমরা সেইগুলা করতে পারছি না। মাননীয় জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় ইউএনও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দিকে যদি একটু সদয় দৃষ্টি দেন তাহলে আমরা কুলাউড়া উপজেলায় সারা বাংলাদেশের কুলাউড়া উপজেলা, অন্ততপক্ষে কুলাউড়া উপজেলা মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে দিতে পারবো। আমাদের এই সংগঠনের মোট 27টা শাখা আছে। আমাদের সংগঠনের উপজেলা শাখা আছে, ইউনিয়ন শাখা আছে, জেলা শাখা আছে, বিভাগীয় শাখা আছে। সব শাখাই সারা বাংলাদেশের নিয়েই কাজ করি এই সংগঠন। আমরা ইতিমধ্যেই আপনারা জানিয়েছি যে আমরা 5000, ইনশাআল্লাহ আমাদের এই সংগঠন আগামীতে আরও এগিয়ে যাবে। আপনাদের সহযোগিতা পেলে আমাদের সংগঠন আরও দূর এগিয়ে যাবে। সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সুপ্রিয় উপস্থিতি, আমরা নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের কিছু বিগত দিনের কিছু কাজের কথা শুনলাম ভাই আব্দুল মজিদের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব এহসান জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক এনসিপি মৌলভীবাজার। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে সংগঠনের পরিচয় থেকে বড় পরিচয় মানবিকতার। আমি একাউন মুসলিমিনের প্রতিষ্ঠাতা সভাপতি, যেটা সারা জেলাব্যাপী করোনা লাশটা স্থাপন করেছে, ফ্রি অক্সিজেন দিয়েছে। মৌলভীবাজারবাসীকে 7,500-এর উপরে ফ্রি অক্সিজেন দিয়েছে। তো মানবিক কাজ করতে গিয়ে যে প্রতিবন্ধকগুলা, এটা আমার চোখের সামনে ভাসে। যারা সহযোগিতা নেয় এরাই সবচেয়ে বেশি প্রবলেম করে আমার দেখা মতে। আমি রক্তদানের যেহেতু সংগঠনের প্রোগ্রামে এসেছি, রক্তদানের বিষয়টা বলি। আমি যখন ফার্স্ট রক্ত দেই, যার মাধ্যমে রক্ত দিয়েছিলাম, যার বোনকে রক্ত দিয়েছিলাম, আমার মনে হয় বেচারার কাছে বড় একটা অপরাধ করে ফেলেছিলাম। উনি আমাকে দেখলে এরপরে আর কথাই বলতো না। কেন যে বলতো না একমাত্র আল্লাহই ভালো জানে। আমি 2 দিন সালাম টালাম দিয়েছি, মানে বিরূপ আচরণ। আমাকে তো আর রিস্কা ভাড়াও দিতে হয় নাই। তো যারা রক্ত দেয় তাদের প্রতি আমাদের মানবিক দৃষ্টি আকর্ষণ করা জরুরি। এবং আমার যে ভাইয়েরা রক্ত দেন তাদেরকে আমি একটু বলবো, আপনারা অনেক সময় কষ্ট পান যে রক্ত যারা নেয় তারা আপনাদেরকে ভালো করে কথাই বলে না। যেটা আমি বললাম, সেটা আপনি আল্লাহ তাআলার কাছে একটা জাযা পাবেন, সেই আশাই নেবেন। এই কষ্টটা মন থেকে দূর হয়ে যাবে। আপনাদের এই আজকের অনুষ্ঠান খুবই ভালো লাগলো। সবচেয়ে বড় বিষয় হলো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ডিসি স্যার। মানে আল্লাহ তাআলার একটা নিয়ামত, মৌলভীবাজার জেলার ইতিহাসে একজন ডিসি এরকম পেয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনার নেক হায়াত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য, জেলা এনসিপির সদস্য লিঙ্কন তালুকদারকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করি সংক্ষেপে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৪র্থবারের মতো আয়োজন স্বেচ্ছাসেবক ও রক্তদাতাদের মিলন মেলা। আসলে নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন, যেটা আমার কাছে মনে হয় যে কুলাউড়ায় অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আমি 2022 সাল থেকে এই সংগঠনের সাথে কাজ করে যাচ্ছি। তো আল্লাহর রহমতে আমি আমার ব্লাড গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। আমি 6 বারের রক্তদাতা এবং 7 বারের জন্য আমি প্রস্তুত আছি। তো আমাদের এখানে উপস্থিত আছেন, আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা প্রশাসক ডিসি মহোদয় ইসরাইল হোসেন স্যার, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো মহোদয় স্যার, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহেদ ভাই, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া ভাই এবং কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই। তো আমি সংগঠনের সম্পর্কে 2-1টি কথা বলবো। আসলে আপনারা জানেন আমরা আমাদের কোনো স্থানীয় কোনো অফিস নেই। অফিস বলতে কি আমাদের একটি বসার স্থান। আমরা 1 মাস হয়েছে আমরা একটি অফিস নিয়েছি ছোটোখাটো। এটি আমাদেরই অর্থায়নে। আমরা এখানের ভাড়া সব মিলিয়ে 5,000 টাকা আসে। তো আমরা এখানে আমাদের স্বেচ্ছাসেবক ভাই 30 জনকে আমরা বলেছিলাম যে আমরা 100 টাকা করে চাঁদা দেব এবং আমাদের উপদেষ্টা যারা আছেন আরও 20 জনকে দিয়ে আরও 100 টাকা করে দিয়ে আমরা 5,000 টাকা প্রতি মাসে তুলে আমরা যাতে এটা আদায় করতে পারি। আসলে আমাদের এখানে ডিসি মহোদয় আছেন, আমাদেরকে যদি ভালো কাজের জন্য ভালো একটি যদি সুযোগ তৈরি করে দেওয়া যায় তাহলে আমার মনে হয় যে মানুষের জন্য কাজ করতে আমাদের আরও একটু সুবিধা হবে, যেহেতু স্যার এখানে আছেন। তো আমরা অনেক জায়গায় বিভিন্ন জায়গায় দূর দূরান্তে যেতে হয়, রাত্রে 2টা, 3টা, 2:30 যখনই আমাদের কাছে ফোন আসে
তখনই কিন্তু আমরা ব্লাডের জন্য ছুটাছুটি করি এবং আমাদের সংগঠনের সবার সাথে যোগাযোগ করে আমরা কিন্তু ডোনার রেডি করে ওইখানে যেতে হয়। আমাদের অনেক এখানে স্টুডেন্ট ভাইয়েরা রয়েছেন যারা এখনও বেকার। আসলে স্টুডেন্ট অবস্থায় তো আর বাবা মার কাছ থেকে তেমন কোনো কিছু সেইভাবে নেওয়া যায় না। আসলে আমরাই এইগুলো চালাতে হচ্ছে। যদি আমাদেরকে ভালো একটি সুযোগ সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয় তাহলে আমরা মানুষের জন্য কাজ করতে আমরা মনে করি যে আর একটু সুবিধা হবে। তো এই বিষয়ে আমাদের ডিসি মহোদয় স্যার আছেন, আসলে দুই একটি কথা বলবেন। আর কিভাবে আমরা ভালো কাজ আরও সুশীলভাবে করলে এগিয়ে যেতে পারবো সেই লক্ষ্যে স্যার দুই একটি কথা বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের এই সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন। আমরা ক্ষমা প্রার্থী, প্রটোকলে অনেক সমস্যা হচ্ছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা। আজকের অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সাবেক কুলাউড়া উপজেলা চেয়ারম্যান জনাব ফজলুল হক খান সাহেব মহোদয়কে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ কফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার। সাদাকাল্লাহুল আযীম। আজকের এই অনুষ্ঠান নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব আতিকুর রহমান আখোই, আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের জেলার সম্মানিত সুযোগ্য অভিভাবক, সুযোগ্য ব্যক্তিত্ব জনাব ইসরাইল হোসেন জেলা প্রশাসক মহোদয় এখানে উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি কুলাউড়া উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মহিউদ্দিন এখানে উপস্থিত আছেন। আজকে অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের জেলা থেকে আগত আমাদের এনসিপি দায়িত্বশীল জনাব এহসান জাকারিয়া এখানে উপস্থিত আছেন। আর আমাদের সম্মানিত অতিথি জনাব জাকারিয়া ইমন উপস্থিত আছেন। আজকে অনুষ্ঠানের আমাদের ইসলাম উদ্দিন জ্ঞানী ভাই সহ এখানে অনেকেই আছেন মঞ্চে বসা। আমি সকলের নাম উল্লেখ করছি। আমার সামনে উপস্থিত আমাদের নিঃস্বার্থ ভাইয়েরা, যারা নিঃস্বার্থভাবে কাজ করে থাকেন, মানুষদেরকে রক্ত দিয়ে থাকেন, সকলকে আমার বক্তব্য জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জেলা প্রশাসক মহোদয়কে, যিনি আজকে এই অনুষ্ঠানে সময় দিয়েছেন। আমরা আসলে অনেক জেলা প্রশাসক পেয়েছি, বিশেষ করে আমি এই ধরনের অনুষ্ঠান বা তাদেরকে পাওয়া অনেক কঠিন হতো, এবং আজকে আমাদের জেলা প্রশাসক আমি সত্যি অভিভূত। তিনি জেলাতে যোগদান হওয়ার পর থেকে আমার কাছে মনে হয়েছে যে আমরা একজন যোগ্য অভিভাবক পেয়েছি। সত্যি কথা বলতে গিয়ে আমার কাছে মনে হয় যে যিনি সবসময় দাড়ি, টুপি, পাঞ্জাবি এবং সুন্নতি লেবাস পরে চলাফেরা করেন। বাংলাদেশে এই ধরনের লেভেলে খুব কম মানুষ পাওয়া যায় যাদেরকে সুন্নতি লেবাস পরে বসেন। সুতরাং আমরা আমাদের জেলাবাসী সত্যি আনন্দিত, আমরা অভিভূত যে আমরা একজন সুযোগ্য অভিভাবক পেয়েছি। যাই হোক, আমাদের এখানে উপজেলা নির্বাহী অফিসার আছেন যার সাথে আমি কাজ করেছি, একজন সৎ ব্যক্তি। আসলে এই লেভেলগুলোতে সৎ মানুষ পাওয়া আমার দৃষ্টিতে কঠিন হয়ে যায়। তিনি দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করছে এবং সততার সহিত এবং যোগ্যতার সাথে দায়িত্ব পালন করছেন। আমাদের উপজেলা নির্বাহী অফিসার এখানে আছেন। প্রিয় উপস্থিতি, আসলে আমি একটা আয়াত কারিমা তিলাওয়াত করছি, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে ও ঈমান আনছে ও আমিলুস সালিহাত, সৎকর্ম করবে, আল্লাহ ঘোষণা দিচ্ছে তাদেরকে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা যারা আপনারা এখানে বসে আছেন, আপনারা নিঃস্বার্থ কাজ করেন, কোনো বিনিময় পাওয়ার জন্য নয়, একমাত্র মানুষকে সাহায্য করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, যার যার ধর্ম অনুযায়ী ধর্মের বিনিময়ে পাওয়ার জন্য আপনারা কাজ করেন। যারা আমরা মুসলমান, যারা আমরা কাজ করি, আল্লাহ আমাদের ঘোষণা, যারা নিঃস্বার্থ কাজ করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, তাদেরকে আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। যারা আমরা যেন সেই লক্ষ্যে কাজ করতে পারি যাতে মানুষ আমাদের কাছে সেবা পায়। এই যে আপনারা কাজ করেন, দিন রাত বলেন, সবসময় যাদের ব্লাডের প্রয়োজন, আপনারা রাত্রে 3টা হলে গিয়ে ব্লাড দিচ্ছেন এবং আপনাদের
পকেট থেকে টাকা খরচ করে আপনারা সেই ব্যক্তিকে ব্লাড দিচ্ছেন। আমার বাবা যখন অসুস্থ হলেন তখন আমি সিলেটে, ব্লাড প্রয়োজন, আমি চিন্তা করলাম যে বললাম যে আমি ব্লাড দেবো, আমার রক্তের গ্রুপ মিল আছে। ডাক্তার বললো যে ব্লাডের রিলেটেড কেউ হলে রক্ত দিতে পারে না, মানে পরিবারের কেউ ছেলে সন্তানের রক্ত দিতে পারে না। চিন্তা করলাম যে রক্ত কীভাবে ম্যানেজ করা যায়। কষ্ট করে আসলে ফোন দিলাম, দেখা গেলো কিছু নিঃস্বার্থ কর্মীরা যারা হাজির হয়েছে রক্ত দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, এই ধরনের যারা আছে যাদেরকে শুধু নক করলে হয়, একটা গ্রুপ, প্রত্যেকটা এলাকায় গ্রুপ আছে, গ্রুপে নক করলে হয় যে অমুকের রক্ত প্রয়োজন, আর কিছু বলা লাগে না। দেখা যায় যে একাধিক ব্যক্তি হাজির যে কেক আর আগে রক্ত দিবে। তো এই যে যারা কাজ করেন দিন বা রাত ভরে নিঃস্বার্থভাবে কাজ, তাদেরকে আমরা সাপোর্ট করা প্রয়োজন, সহযোগিতা করা প্রয়োজন ইনশাল্লাহ। তাদের পাশে আমি সবসময় ছিলাম, সবসময় থাকবো ইনশাল্লাহ। এখানে দাবি করেছেন জেলা প্রশাসক মহোদয় আছেন, তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা বিশ্বাস করি জেলা প্রশাসকের অনেক ফান্ড আছে, তাদের সেই ফান্ড থেকে অথবা আমাদের উপজেলা নির্বাহী তাদের ফান্ড থেকে যাতে তাদেরকে সহযোগিতা সেই দাবি রাখছি। এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে গতদিন বলেছিলাম যে অবশ্যই আমি 10টি চেয়ার দেবো, সেটা আমি খুব শীঘ্রই দিয়ে দেবো ইনশাল্লাহ। এবং আজকের প্রোগ্রামেও আমার ব্যক্তিগত পক্ষে সামান্য শরিক থাকবো, যাতে সকল ভালো কাজে আমরা পাশে থাকতে পারি, শরিক থাকতে ভালো যে আমাদের সেই তৌফিক দান করেন। সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা, আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য একান্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান শাহেদ ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসেন কুলাউড়া উপজেলা পরিষদের সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহোদয়কে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নিঃস্বার্থ রক্তদান সমবায় ফাউন্ডেশনের আজকের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী। 2022 সাল থেকে এই সংগঠন কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলার সুযোগ্য জেলা প্রশাসক স্যার জনাব মোহাম্মদ ইসরাইল হোসেন স্যার। উপস্থিত আছেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন সাবেক উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়। উপস্থিত আছেন এই সংগঠন সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং এই সংগঠনের চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে জেলা প্রশাসক স্যার এই রক্তদান ফাউন্ডেশনের গুরুত্ব অনুধাবন করে এসেছেন। স্যার আসলে প্রধান অতিথি হিসাবে বিস্তারিত বলবেন। আমার বাবাও যখন অসুস্থ ছিল, এরকম একজন রক্তদান যারা নিয়মিত রক্তদান করে, আমরা ফোন দেওয়ার সাথে সাথে উত্তরা থেকে ঢাকায় একদম চলে এসেছিলেন। আসলে তখন আমি এটা রিয়েলাইজ করেছি যে একটা রক্ত পাওয়ার বিষয়টা কত মূল্যবান। এবং আমি 4 জনকে বলেছি, 4 জনই রাজি হয়েছে। ওই দিন শুক্রবার ছিল, কিন্তু শুক্রবারেও তারা রাজি হয়েছে যে আসলে আমার পরিচিত না, জাস্ট একজনের কাছ থেকে নাম্বার নিয়ে করেছিলাম। তো একটা উপজেলা জেলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন থাকে। আমি বলবো যে রক্তদান নিয়ে যারা কাজ করে, যারা নিয়মিত রক্ত দেয়, এটা অন্যান্য অনেক সংগঠনের মধ্যে আমি যদি ক্যাটাগরি করি তাহলে উপরের দিকেই থাকবে। আমি জানি যে কুলাউড়া উপজেলায় যে সংগঠনগুলি আছে, যে সংগঠনটা আছে, এই সংগঠনে 5000 উপরে মানুষকে আসলে রক্ত দান করেছে বিগত প্রতিষ্ঠার পর থেকে। এটা আসলে একটা বিরাট অর্জন এবং 10,000 মানুষকে ব্লাড গ্রুপিং করেছে। আরও যদি অধিক সংখ্যক মানুষকে ব্লাড গ্রুপিংয়ের আওতায় নিয়ে আসা যায় তাহলে আরও অধিক সংখ্যক মানুষ জানতে পারবে। অনেক সময় যখন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয় তখন আসলে রক্ত নেওয়ার সময় খেয়াল থাকে, মানুষজন তার ব্লাড গ্রুপ জানে না, এতে করে আসলে রক্ত পেতে এবং এটা করতে দেরি হয়ে যায়। তো এই আওতাটা যদি আরও বাড়ানো যায় তাহলে আরও খুবই ভালো হয়। তো আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এরকম যে সংগঠনগুলি আছে, বিশেষ করে রক্তদান সংগঠন, এই সংগঠনগুলির সহায়তার পাশে আমরা থাকব। আমাদের জেলা প্রশাসক স্যার আছেন, স্যার বিস্তারিত এই বিষয়ে বলবেন। তো আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি আয়োজকবৃন্দ সহ উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। এখানে সাংবাদিকবৃন্দ আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ইউএনও মহোদয়কে, সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় আতিকুর রহমান আখই ভাই। ধন্যবাদ আব্দুর রহিম এবং আব্দুল মজিদ। আজকের এই মিলন মেলা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মৌলভীবাজার জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব ইসরাইল হোসেন মহোদয়, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কুলাউড়া উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব শ্রদ্ধেয় মহিউদ্দিন মহোদয়, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব কাজী মৌলানা ফজলুল হক খান সাহেব, উপস্থিত আছেন জেলা এনসিপির নেতৃবৃন্দ, নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, এই সংগঠনের প্রাণভ্রমণা যাদেরকে বলা হয় সেই সদস্যবৃন্দ, বিশেষ করে আমাদের এই সংগঠনের অত্যন্ত পরিশ্রমী ব্যক্তি আব্দুল মজিদের গর্বিত পিতামাতা এখানে উপস্থিত সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, আদাব। আসলে অনুষ্ঠান সকাল 11টা থেকে শুরু হয়েছে। আমাদের জেলা জামাতের ইসলামীর আমির বিএনপির নেতৃবৃন্দ ইতিপূর্বে এসে বক্তব্য দিয়ে চলে গেছেন। আমাদের প্রধান অতিথি মহোদয় শত ব্যস্ততা রেখে আজকে উনি এই কুলাউড়ায় নিঃস্বার্থ রক্তদান মানবিক সংগঠনের এই অনুষ্ঠানে এসে এই কুলাউড়াবাসীকে সম্মানিত করেছেন, সেজন্য আমরা ওনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা মনে করি ওনার এই আশার মধ্য দিয়ে এই মেসেজটা অত্যন্ত পরিষ্কার যে তিনি এটা বোঝাতে চাচ্ছেন যে আপনাদের এই কাজ একটি মহৎ এবং মহান কাজ, আপনাদের কাজের সাথে উনি অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই কুলাউড়ায় যত সামাজিক সংগঠন রয়েছে, আমার মনে হয় 2-1টি সংগঠন ছাড়া বাকি সব সংগঠনের সাথেই আমার সম্পর্ক। এর মধ্যে এই যে নিঃস্বার্থ মানবিক রক্তদান সংগঠন, আমাদের সমাজ ব্যবস্থায় ঝগড়া লেগে যদি 1 ফোঁটা রক্ত কারো শরীর থেকে বের হয়, এই 1 ফোঁটা রক্তের বিনিময় আনার জন্য মামলা মোকদ্দমা, মারামারি, কাটাকাটি, লাশের পর লাশ পড়ে যায়। কিন্তু এই নিঃস্বার্থ কর্মীরা রাতের আধারে রাত 3টা 2 ঘটিকার সময় হাসি মুখে গিয়ে শরীর থেকে হাজার হাজার ফোঁটা রক্ত মানুষকে বিলিয়ে দেয়। এটা কত মহত্বের কাজ, কত মহানুভবতার কাজ, সেটা আমাদের কাছে দৃশ্যমান। আমি দেখেছি এই ছেলেরা লেখাপড়া করে তাদের পকেটের টাকা খরচ করার মতো এবিলিটি নেই, কিন্তু রাত 3টার সময় তারা এই কুলাউড়া উপজেলার বাইরে গিয়েও অনেক সময় রক্ত দিয়ে আসে নিজের পকেটের টাকা খরচ করে। আমি অনুরোধ করব, যদি জেলা প্রশাসক মহোদয় এই সংগঠনের তহবিলে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা অনুদান দেন, তাহলে দিবানিশি তারা যে কাজ করে তাদের কাজের গতি আরও বৃদ্ধি পাবে। আজকে এই সংগঠনকে তিলে তিলে এই পর্যায়ে আমরা যারা সকলে মিলে নিয়ে এসেছি, আপনাদের বড় সফলতা হচ্ছে আজকে এখানে এমনও লোক আছেন যারা 51 বার রক্ত দিয়েছেন। আমাদের কুলাউড়াবাসী, আমি কুলাউড়ার মানুষ হিসাবে গর্বিত যে এই কুলাউড়ায় শুধু এই সংগঠন নয়, আরও অনেক রক্তদান সংগঠন রয়েছে যারা দিন রাত সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমি মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলবো যে অনেক ক্লাব সংগঠন আছে যারা সমাজের জন্য কাজ করে, আপনারা পৃষ্ঠপোষকতা করেন, কিন্তু মৌলভীবাজার জেলার মধ্যে উল্লেখযোগ্য যদি রক্তদান কোনো সংগঠন হিসাবে স্বীকৃতি দিতে হয় তাহলে নিঃস্বার্থ রক্তদান সংগঠনকে দিতে হবে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা অনুরোধ করব যে আপনি আপনার সহযোগিতার হাত প্রসারিত করবেন, তাদেরকে ফান্ডিংয়ের একটা ব্যবস্থা করে দিবেন। যদি যেটা সম্ভব হয় তাহলে তারা যে কোনো সময় কুলাউড়ার বাইরে গিয়েও তাদের তহবিল থেকে গাড়ি ভাড়া দিয়ে
তারা খরচ করে রক্ত দিতে পারবে। এখানে এনসিপির জেলা দায়িত্বশীল একজন ভাই বলেছেন তিক্ত অভিজ্ঞতা, আমাদেরও তিক্ত অভিজ্ঞতা রয়েছে। অনেককে বিয়ে যখন হয় তখন মুখ চেয়ে চেয়ে বড় লোক, পদপদবিধারী, চেয়ারম্যানের মেম্বার, বাজারের সেক্রেটারি চেয়ে বিয়ের কার্ড বিতরণ করা হয়। আর রক্তের যখন প্রয়োজন হয় তখন ওই গরিব অসহায় মানুষটি প্রথম গিয়ে রক্ত দেয়। তাই আমাদের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। অনেক মানুষ দেখেছি রক্ত দেওয়ার পরে সম্পর্কই রাখে না, ওই মানুষটা বাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছতে পারলো কিনা সেই খবরটাও রাখে না। তারপরেও কিন্তু আমাদের এই নিঃস্বার্থ রক্তদান মানবিক সংগঠনের কর্মীরা কাজ করে যাচ্ছে। আমি আপনাদেরকে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। কে কি বলল, কে কি প্রতিদান করলো, কে সুনাম করলো, কে দুর্নাম করলো, সেদিকে চাপেন না। আপনারা আপনাদের শরীরের তাজা রক্ত বিলিয়ে দিচ্ছেন, এর বিনিময়ে আপনারা দুনিয়া এবং আখিরাতে পাবেন ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন। আমি পরিশেষে সকল ব্যস্ততা রেখে মাননীয় প্রধান অতিথিগণের সময় দেওয়ার জন্য আবারও আমরা জুড়ে একটি করতালি প্রধান অতিথির জন্য দিতে চাইছিলাম। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহোদয়কে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন মৌলভীবাজার জেলার সহযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইসরাইল হোসেন মহোদয়। জনাব মোহাম্মদ ইসরাইল হোসেন মহোদয়কে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই কেন্দ্রীয় সম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আছেন অত্র উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক যারা ব্লাড ডোনেশন করেন, এই অর্গানাইজেশনের নেতৃবৃন্দ, সুদীজন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ ও এই সংগঠনের সম্মানিত সদস্যগণ, সকলকেই আমি জেলা প্রশাসন মৌলভীবাজারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। পিছন থেকে সরে যেতে হবে, পিছন থেকে সরে যেতে হবে, নাহলে এটা কেমন দেখা যায়, খারাপ দেখা যায়। আমি একটু আগে বলতেছিলাম যে ব্লাড ডোনেশন আমাদের ইউনিয়নেও একটা সংগঠন আছে। আমাদের ইউনিয়ন হচ্ছে খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৬ নম্বর লস্কর ইউনিয়ন। আমি সেই সংগঠনের আমি একজন উপদেষ্টা। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, বেসিক্যালি তখন থেকেই এই রক্তের দানের উপরে আমার আগ্রহটা তৈরি হয় একটা ধাক্কা খাওয়ার পরে। ধাক্কাটা হচ্ছে যে আমার আপন ভাই, আমরা 7 ভাই, আমি হলো সবার ছোট, 7 নম্বরে আমি, ওই ভাই হলো 5 নম্বরে। তার ডিউডেনামের লোয়ার পোর্শনের ভেন ছিঁড়ে যাওয়ার কারণে ভাইয়ের হচ্ছে রক্ত লাগতো। তা প্রতিদিন প্রায় 2 ব্যাগ করে রক্ত লাগতো, এত রক্ত যাইত। এরপরে 6-7 দিন পরে আমরা হচ্ছে অপারেশন করা হয় ভাইয়ের। তা যখন ব্লাড কে দিবে, আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। বিশ্ববিদ্যালয়ের সংগঠন ছিল আধুনিক, তারপরে সন্ধানী, এই 2টা সংগঠন ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ে। খুলনা মেডিকেলে যোগদান করলাম, এই মেডিকেলে খোঁজখবর নিলাম, নিয়ে যখন দেখলাম যে শুধুমাত্র যখন যোগাযোগ করা হলো যারা স্বেচ্ছাসেবী, এরা নিজ গরজে ফোন নাম্বারে যোগাযোগ করে বলে যে ভাই আমি তৈরি আছি রক্ত দেওয়ার জন্যে। এই যে শুধু একটা মেসেজ পাওয়ার পরে এই স্বেচ্ছাসেবক
এই যে ভাই নিজে বলল যে ভাই আমি ফোন করলো যে ভাই আমি তৈরি আছি আপনার ভাইয়ের জন্য রক্ত দিতে, এইটা দুনিয়ার কোনো স্বার্থের জন্য সে বলে নাই, বলছে নাকি? সে তো না দিলেও দিতে পারতো না, সে আমি দিব না। আমি কেন দিব? তার ভাইয়ের রক্ত কেন আমি দিব? এইরকম প্রায় 24 ব্যাগ আরো এক্সট্রা আমাদের থেকে গেছিল ব্লাড কালেকশন করে রাখা 11 ব্যাগ, তার মানে 35 ব্যাগ ব্লাড আমরা কালেকশন করা। 35 জন আল্লাহর বান্দা, এই যে 35 জন আল্লাহর বান্দা তারা এই রক্ত দান করছে, এরা দুনিয়ার কোনো স্বার্থের জন্য দান করে নাই। এখানে যারা স্বেচ্ছাসেবক ভাই আছে এরা দুনিয়ার কোনো স্বার্থের জন্য রক্ত দান করে না, করে নাকি? কি বলেন? রক্তদান করে যে আমি এই ভাইকে রক্ত দিচ্ছি তার কাছ থেকে আমি বিনিময় নিব, রক্তদান দেয়, এরকম ভাবে কেউ দেয় নাকি? কখনো কোনো এইভাবে কোনো ভাই রক্ত দেয় না। শুধুমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এবং মানুষকে সেবা করার জন্য। উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি। আর কি? দুনিয়াবি উদ্দেশ্যটা হলো এই ভাইকে সহযোগিতা করা। এই ভাইকে যদি আমি এক ব্যাগ আমার ব্লাড নিয়ে যদি এই ভাইটা বেঁচে যায়, তাহলে এই ভাইটা যে সৎ কাজ করবে, নেক আমল করবে, তার একটা অংশ আমার আমলনামায় লেখা হবে। কি তাই তো নাকি? হ্যাঁ, উদ্দেশ্য কিন্তু মহৎ। এই কারণে বলা হয়েছে নাম কি? স্বেচ্ছাসেবক, মানুষকে সহযোগিতা করা কাজ। এটা কোনো বিনিময় কেউ করতে পারবে না। কয়েক কোটি টাকার মালিক, 100 কোটি, 500 কোটি, 1000 কোটি টাকার মালিক বলেন তো যে ভাই আমার একবার ব্লাড লাগবে, দিবে? হ্যাঁ, এরা কখনো ব্লাড দেয় না, দেয় নাকি? এরা ব্লাড কিনে নেয় মানুষের কাছ থেকে। তো এইরকম একটা সংগঠনের প্রোগ্রামে আমাকে যখন বলছে, আমি বললাম সময় করে আসবো। আজকে সকাল থেকে বেশ কয়েকটা আমার প্রোগ্রাম ছিল। আজকে বুধবার, প্রথম হচ্ছে গণশুনানি, দ্বিতীয় হচ্ছে নিরাপদ সড়কের আজকে র্যালি ছিল, আলোচনা অনুষ্ঠান ছিল। এরপরে হচ্ছে আমাদের এখানে 6 জন, 3 জন মারা গেছে সড়ক দুর্ঘটনায় এবং 3 জন আহত, তাদেরকেও চেক দিয়ে আসলাম। আবার এই প্রথম আমরা মৌলভীবাজারে নিরাপদ সড়ক চাই, এর জন্য আমরা 100টা হেলমেট দিছি মানুষকে, কিছু ভালো মানুষকে দিছি, তারা যেন সেন্সিটাইজ হয়। যেন আমি দেখা গেছে সমাজের প্রভাবশালী কিন্তু হেলমেট ব্যবহার করে না, এরকম কিছু লোককে দিছি যে তারা যেন ব্যবহার করে, তারা যেন বলে মানুষকে যে না আমি ব্যবহার করা শুরু করছি। আবার কিছু সাধারণ মানুষকে দিছি, তারাও ব্যবহার করে মানুষকে বলবে। বিভিন্ন শ্রেণীর মানুষকে দিছি আমরা। এই প্রথম শুরু করলাম যে হেলমেট দেওয়া। এরপরে গণশুনানি করে আস্তে আস্তে আমার একটু লেট, এজন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই যে আপনাদের অনেকক্ষণ বসে রাখা হয়েছে। স্বেচ্ছাসেবকরা এই ঘটনা আজকের না, স্বেচ্ছাসেবকদের ইতিহাস পৃথিবীর অনেক পুরাতন। তারা মানুষকে সহযোগিতা করে আসছে। আমরা যদি আয়ামে জাহিলিয়াতের যুগের কথা আমরা জানি, এরপরে যে যুগ আসছে পৃথিবীর ইতিহাসের স্বর্ণযুগ। যেসব মানুষগুলো জাহিলিয়াতের মানুষ ছিল, রসুলের সংস্পর্শে এসে সেই মানুষগুলো হয়ে গেল পৃথিবীর ইতিহাসের স্বর্ণ মানুষ। তখন থেকে তৈরি হয়েছে স্বেচ্ছাসেবক, স্বেচ্ছায় মানুষ রক্তদান শুরু করে দিয়েছে। আমি বলবো যে এই যে সংগঠন যারা করতেছেন, আমি বলবো এই কার্যক্রমটা আরো জোরদার করতে হবে। আমি এখানে বলতেছিলাম যে আমাদের ইউনিয়নের সদস্য হলো 451 জন, আমরা বিজোড় সংখ্যা রাখছি, আমরা আরো বাড়াইতে চাই আমাদের ইউনিয়নে। এখানে দেখলাম যে অনেক সদস্য আছে, এই সংগঠনের সদস্য আরো বেশি বাড়াইতে হবে। কেন বাড়াইতে হবে? সাধারণ মানুষকে হোক আর এলিট শ্রেণীর মানুষকে হোক আর যারা সমাজ সংস্কারক আছে বা সমাজের যারা সুধী মানুষ আছেন তাদেরকে সেবা দানের জন্য হোক, এই সংগঠনের সদস্য বাড়াইতে হবে। এই সংগঠনের যত বেশি সদস্য আসবে তত বেশি মানুষ
রক্তদান করবে, আর আরেকটা মানুষ যে মুমূর্ষু অবস্থায় আছে, যা রক্ত দরকার, এই মানুষটা তখন সেবা পাবে। এই জন্য এই সংগঠন যে হচ্ছে, আমি বলবো যে অবশ্যই এটাকে বাড়াইতে হবে। আমাকে বলা হয়েছে যে এখানে আর্থিক অনুদানের জন্যে, আমি অবশ্যই এখানে আর্থিক অনুদান দেবো ইনশাআল্লাহ। এটা আমার নৈতিক দায়িত্ব, এই সংগঠনগুলোকে প্যাট্রোনাইজ করা, এই সংগঠনগুলোকে আগ বাড়িয়ে নিয়ে যাওয়া সামনের দিকে, এটা আমার নৈতিক দায়িত্ব। অ্যাজ এ জেলা প্রশাসক হিসেবে, অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে, আমি তো একজন মানুষ, ফলে এটা আমার নৈতিক দায়িত্ব সংগঠনের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। ইনশাআল্লাহ আমি আপনারা একটা আবেদন করবেন, অবশ্যই অবশ্যই আমি এখানে ফান্ডিং করবো ইনশাআল্লাহ। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের কার্যক্রম সুন্দরভাবে চলুক এবং এই সংগঠন আরও বেশি মানুষকে সেবা দেবে এই প্রত্যাশা রাখি। এবং গ্রুপ আছে আপনাদের নিশ্চয়ই, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এবং একটা যদি অ্যাপস তৈরি করা যায় সেক্ষেত্রেও সুবিধা হয়, এবং সংগঠনের ডেটাবেজ রাখা, কে কোন সময় রক্ত দিচ্ছে এই ডেটাবেজ করে রাখা, তাহলে কার রক্ত দিতে হবে 4 মাস পরে বা 6 মাস পরে বা 8 মাস পরে, সে তখন জেনে যাবে। একটা মেসেজ করে দেওয়া যে তোমার এখন সময় হয়েছে। আলটিমেটলি কি, আমরা যারা বিজ্ঞানের স্টুডেন্ট, রক্তটা হচ্ছে কিছু রক্তরস, পানি আর কিছু কণিকা, এইটা নিয়ে হলো রক্ত, একদম স্রেফ, আর কিছু না। কিছু পানি, 70 থেকে 90% পানি, আর কিছু কণিকা দিয়ে তৈরি রক্ত। তো এর মধ্যে বেশিরভাগ যেটা, সেটা হচ্ছে আমরা বলি যে লোহিত কণিকা, আরবিসি। এই জন্য দেখবেন যে আপনি যখন ডাক্তারের কাছে যাবেন বলেন আরবিসি করে আসেন, না? আরবিসি মানে কি? রেড ব্লাড সেল, রক্তের লোহিত কণিকাটা কেমন আছে সেটা টেস্ট করা। এইটার আয়ুষ্কাল কত? যদি স্বাভাবিক মানুষ হয় 120 দিন ম্যাক্সিমাম টাইম, এর মধ্যে যে কোনো সময় লোহিত কণিকাটা ধ্বংস হতে পারে, মরে যেতে পারে। সর্বোচ্চ টাইম কতদিন? 120, ওর আয়ুষ্কালই 120 দিন আরবিসির লোহিত কণিকা। ফলে আপনি রক্ত দেন আর না দেন, 120 দিন পরে ওই লোহিত কণিকা ধ্বংস হবে। আর আপনি যদি রক্ত দেন, তাহলে আপনার রক্তের বিনিময়ে আরেকটা মানুষ বেঁচে যাবে। আর না দিলে আপনার আমার মানুষের শরীরে 6 থেকে 9 লিটার রক্ত আছে। বেশিরভাগ ধারাবাহিক স্ট্যান্ডার্ড লেভেল হলো 6 থেকে 7, 9 লিটার পর্যন্ত থাকে। এই যে 6 থেকে 7 লিটার পর্যন্ত যে রক্ত, এর মধ্যে যদি কেউ 1 ব্যাগ রক্ত দেয়, 1 ব্যাগ, এই দিয়ে একটা মানুষের কোনো ক্ষতি হবে না। এবং এটা প্রতিদিন এই লোহিত রক্ত কণিকাটা তৈরি হচ্ছে, প্রতিদিন তৈরি হয়। এইরকম না যে বন্ধ হয়ে যাবে প্রোডাকশন, না, এ বন্ধ হওয়ার কোনো নাই। যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহ তৈরি করে দেওয়ার ফ্যাক্টরি তৈরি করে দিছে। এর মালিক কিন্তু আপনি না, আমি না। এই যে শরীর, এই শরীরের মালিক কিন্তু আপনি না, আমি না। মালিক নাকি? দুনিয়ার একটা বিজ্ঞানী এখনো পর্যন্ত একটা লোহিত কণিকা তৈরি করতে পারে নাই, সুযোগও নাই এই লোহিত কণিকা তৈরি করার। তা এই লোহিত কণিকা তৈরি করতে পারলে তো জীবন তৈরি করতে পারত। এই ক্ষমতা কার? আল্লাহর। এই ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখছে, এই জন্যই তো আমরা হচ্ছে রক্তদান করব। শুকরিয়া আদায় করা লাগবে না? কি বলেন? শুকরিয়া আদায় করা লাগবে তো? এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রাখছে। এই জন্যই তো আমরা স্বেচ্ছাসেবক, এই জন্য আমরা দেশপ্রেমিক, নাকি? এই জন্য আমরা মানুষকে সেবা করব। যখন আপনার আমার দরকার হবে তখন আরেকটা ভাই হাত বাড়াই দিবে, সহযোগিতার হাত। এই জন্যে অনেক মানুষের মধ্যে ভয় আছে যে আমি যে রক্ত দিব, আমার রক্ত যদি কমে যায়
ভাই রক্ত কমবে না, ইনশাল্লাহ কমবে না। আপনি রক্ত দেওয়ার আধা ঘন্টার মধ্যেই আপনার রক্ত রিকভারি শুরু হয়ে যায় সাথে সাথে। এখানে পিছনে মানে যে আমার রক্ত হলো কি হলো না এটা নিয়ে কোনো কনফিউশন নেই। আমি নিজেও বিজ্ঞানের স্টুডেন্ট, এজন্য আমি প্রত্যেককে বলবো যে আমরা সহযোগিতার হাত বাড়াই দেব ব্লাড ডোনেশনের ক্ষেত্রে। আরেকটা ভাই যেন এই আমার এক ব্যাগ রক্ত নিয়ে সে যেন এই দুনিয়াতে বেঁচে থাকতে পারে, যেহেতু আল্লাহ আমাকে সুস্থ রাখছে। তো আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর ধন্যবাদ আর কৃতজ্ঞতা না, আমরা যেটা আরবি শব্দ ব্যবহার করি জাযাকাল্লাহ খায়রান, আপনারা যে রক্ত দিচ্ছেন আল্লাহ এর বিনিময়ে আপনাদেরকে উত্তম প্রতিদান দেন। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আল্লাহ পাক আমাদের সহায়ক। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মৌলভীবাজার জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইসরাইল হোসেন মহোদয়কে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে সম্মাননার স্মারক তুলে দেবেন নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা কে এম মঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মজিদ, সদস্য লিঙ্কন তালুকদার সহ উপদেষ্টা এবং সকল সদস্যরা। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি কুলাউড়া উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মহিউদ্দিন স্যারকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সম্মাননা প্রদান করা হবে নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাকাল থেকে নিরলসভাবে সভাপতির দায়িত্ব পালন করে যাওয়া মাওলানা কারি মোহাম্মদ মঈনুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। এবারে সম্মাননা স্মারক প্রদান করা হবে নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত নিরলসভাবে দায়িত্ব পালন করে যাওয়া আমাদের সকলের প্রিয় সংগঠনের সাধারণ সম্পাদক প্রিয় মোহাম্মদ আব্দুল মজিদকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। এবারে 2024-25 সালের সংগঠনের সর্বোচ্চ রক্তদাতা সংগ্রহকারী এবং সংগঠক জনাব মোহাম্মদ জাহির আহমদকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। জনাব মোহাম্মদ জাহির আহমদকে 2024-25 সনের সর্বোচ্চ রক্ত সংগ্রাহক হিসাবে সম্মাননা স্মারক প্রদান করা হবে এবং মেডেল পরিয়ে দেওয়া হবে। মেডেল আছে স্যার। ক্রেস্ট গ্রহণ করবেন জনাব আব্দুর রহিম, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মৌলভীবাজার। এ পর্যায়ে ক্রেস্ট নেওয়ার জন্য অনুরোধ করছি কেন্দ্রীয় সদস্য লিঙ্কন তালুকদার, জেলা এনসিপি সদস্য।
এ পর্যায়ে আমরা একটি গ্রুপ ছবি নেব। আপনারা খুবই আস্তে আস্তে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, তারপর আমরা আপনাদের ক্রেস্টগুলো প্রদান করব। আপনারা সবাই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, সবাই। এই মুহূর্তে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব আব্দুল মজিদ সাহেবের আম্মু এবং আব্বুকে। জনাব আব্দুল মজিদ ভাইয়ের আম্মু এবং আব্বুকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সকলে জুড়ে সুরে একটু করতালি দিয়ে ধন্যবাদ জানাই। ক্রেস্ট গ্রহণ করছেন জনাব আব্দুল মজিদ সাহেবের আম্মা এবং আব্বা। মঞ্চে আমরা সবাই আসি, তাড়াতাড়ি আসেন, আমাদের ডিসি মহোদয় স্যারের সময় কম, সবাই আসেন, সবাই তাড়াতাড়ি আসেন। প্রিয় উপস্থিতি, আমরা সবাই নিজ নিজ আসনে গিয়ে বসে পড়ি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিসি মহোদয় স্যারকে। সম্মানিত স্বেচ্ছাসেবী ভাইয়েরা, আপনারা সবাই বসে পড়ি। ইনশাল্লাহ জেলাক্রম আমাদের প্রোগ্রাম চলবে, তারপর আপনাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা করা হয়েছে।